সময় বলছে ভোর 5টা। অনেক দিন পর ফাইনালি একটা রাইডে বেরোচ্ছি, মানে সো কল্ড রাইড আর কি। অলরেডি তোমরা থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝতে পেরেই গেছো আমরা রাইড কোথায় যেতে চলেছি। রাইডে এখান থেকে আমরা যেতে চলেছি উড়িষ্যার বাগদা বিচ। তো আজকের হচ্ছে 17th of July। রাইট নাও তোমাদের অলরেডি টাইমটা দেখিয়ে দিলাম। সময় হচ্ছে ভোর 5টা। বেরোনোর কথা ছিল 4:30টার সময়, বাট আই অ্যাম অ্যাজ ইউজুয়াল লেট। যদিও 4:15তেই ঘুম থেকে উঠেছিলাম, বাট রেডি হতে জিনিসপত্র গোছাতে একটু টাইম লেগে গেল। এনিওয়ে, তো তোমরা সবাই এতদিন আগের ভিডিওর কমেন্ট বক্সে যেটা রিকোয়েস্ট করছিলে যে দাদা ZX টেনার নিয়ে সুপার বাইক নিয়ে একটা লং ভিডিও বানাও বা সুপার বাইক নিয়ে একটা লং রাইডে যাও, তো ফাইনালি সেটা কিন্তু আজকের হতে চলেছে। বাদবাকি ডিটেলস, কাদের সাথে যাচ্ছি, আমাদের রুট কোনটা, সব কিছু তোমাদের সাথে রাস্তাতেই শেয়ার করব। তো এখানে বেশি টাইম ওয়েস্ট আমি করতে চাইছি না, কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি। আমি রাইডিং জ্যাকেট পরেছি আর এপারে রাইডিং শুজ পরেছি। আর ব্যাগ বলতে কিচ্ছু নিয়ে নিই, একদম মিনিমাল যা কিছু এসেন্সিয়াল সেটা আমি নিয়ে নিয়েছি থাই ব্যাগে। দেখতেই পাচ্ছি ওয়েদার, যেটা ভয় করছিলাম যে বৃষ্টি হতে পারে, আপাতত অ্যাজ অফ নাও আকাশ কিন্তু ক্লিয়ার রয়েছে। এখনও পর্যন্ত চাঁদটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এত ভোরবেলা উঠলাম অনেক দিন পর, সো ফিলিং রিফ্রেশ। যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম আসছে তাদেরকে আমি বলে দিই, একটু ইন্ট্রোটা সেরে দিই। হ্যালো এভরিওয়ান, আমি সৌপ্তিক, প্রফেশনালি ডক্টর সৌপ্তিক। তোমরা আসো দ্য রাইডার ডগ চ্যানেলে। নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা শো করছে, তোমরা চাইলে ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। এর আগে আমার যে বাইকটা ছিল সেটা হচ্ছে ডিউক 250। ডিউক 250 নিয়ে আমি অনেকগুলো লং রাইড করে ফেলেছি। অরুণাচল প্রদেশ, সিকিম চলে গেছি 3বার, নর্থ বেঙ্গল অনেকবার করে ফেলেছি। তো সব ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে পুরানো প্লে লিস্টে গেলে তোমরা ভিডিওগুলো সব পেয়ে যাবে। এনিওয়ে, আজকে একটা নতুন রাইড শুরু করতে চলেছি। আই হোপ এভরিথিং উইল গো ফাইন অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য রাইড। চলো, হেলমেট তো পরে নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার হেলমেটে কিন্তু কোনো গোপ্রো সেট আপ অ্যাজ অফ নাও নেই। আর আমি নতুন হেলমেট, এটা কেওয়াইটির হেলমেট, সবে 2-3 মাস হলো নিয়েছি। তো এটাতে আমি এখনও গোপ্রো সেট আপ কিছু করিনি, ইভেন কোনো ব্লুটুথ ইন্টারকম সেট আপও নেই। তো রাইডে একটু প্রবলেম হতেই পারে। তো মেন তোমরা এই ভিডিওতে যা ফুটেজ দেখতে পাবে সবই কিন্তু Insta360 ফুটেজ তোমরা দেখতে পাবে। সো হিয়ার উই গো, দিস ইজ মাই বিস্ট, দ্য লাভলি সুপার বাইক, দ্য লাভলি ZX টেনার, দ্য মাইটি বিস্ট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ Insta360টা লাগানো রয়েছে। এই গ্যারেজের অ্যাম্বিয়েন্সটাকে একটু ইগনোর করে নাও তোমরা, ঠিক আছে। লেটস কোল স্টার্ট। নিউট্রাল 2364 কিলোমিটার টোটাল, দেখতেই পাচ্ছ। এটাকে একটু ঠিক করে নিই। লিন অ্যাঙ্গেল আমার দেখে লাভ নেই, আমি প্রফেশনাল তো নই। অ্যাভারেজ স্পিড দেখে লাভ নেই। ব্যাটারি ঠিক আছে। ওডোমিটারে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিলোমিটার রিডিং দেখাচ্ছে 2364 কিলোমিটার, 2364 কিলোমিটার এখনও পর্যন্ত চলেছে আমার বিস্ট। রাইট নাও দ্য টাইম ইজ 5:07 in the morning. Let's cold start. Cold start মোটামুটি কমপ্লিট, আমরা রেডি। সিরিয়াসলি মানে অনেক দিন পর এরকম একটা আর্লি মর্নিং রাইডে বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের বারাসাত রেল স্টেশন ওপারে, ঠিক আছে। আর অনেক দিন পর কিন্তু এরকম একটা আর্লি মর্নিং রাইডে বেরোচ্ছি। আর সত্যি খুব ফ্রেশ লাগছে। হয়তো রাতে ঘুমটা সেভাবে হয়নি, বাট অনেকটাই ফ্রেশ লাগছে।
এর আগে আমরা যে রাইডগুলোতে যেতাম সেগুলো সব আমরা বেশিরভাগই যেতাম হচ্ছে নাইট রাইডে, মানে একদম সন্ধ্যেবেলা বা মিড নাইটে বেরোতাম, বেরিয়ে আমরা পুরো রাস্তা রাইড করতাম। যেহেতু এটা সেরকম লং রাইড কিছু না, অত বড় লং রাইড কিছু না, ওয়ান ডে রাইড হতে চলেছে। আর খুবই অনেক এই জ্যাকেটটা এতদিন পর পড়েছে তো একটু আনকমফোর্টেবল লাগছে জ্যাকেটে, বাট ঠিক হয়ে যাবে, হ্যাবিটেটেড হয়ে যাবে। তো এটা আমাদের বারাসাতের মেন রোডে উঠে গেলাম। এই রাস্তাটা সোজা বাড়িপুর যাচ্ছে। এখন টাইম হচ্ছে এক্স্যাক্টলি অলমোস্ট 5:30, ঠিক আছে, 5:28 হচ্ছে। আর আমার সামনেই জাস্ট এখন সানরাইজটা জাস্ট 5 মিনিট আগে সানরাইজটা হয়েছে, ঠিক আছে। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওই অলমোস্ট গরম ছাড়িয়ে এসেছি। হ্যাঁ, তো সামনে পুরো রাস্তাটা স্ট্রেট সামনে যখন সূর্যরা সাথে সাথে দিগন্তের ওপর থেকে ওপরে ওয়াটার সিনারিও, এই সিনারিওগুলো কিন্তু একদম জাস্ট সকালবেলা, মানে পুরো ভোরবেলা বেরোলে কিন্তু এই সিনারিগুলো দেখতে পাওয়া যায়, জাস্ট আলাদাই লাগছে। অলমোস্ট 6:45 বাজে, আর এটা উঠে গেছি বাড়িপুর বাইপাস। এতক্ষণ বাড়িপুর টাউনের ভেতর দিয়ে আসছিলাম, এবার ফাইনালি বাইপাসে উঠে গেছি। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ সানরাইজটা হয়েছে একটু আগে, তোমাদেরকে দেখালাম তবে। এইটুকু রাস্তা আসতে গিয়ে যে পরিমাণ কাদা হয়েছে না, পুরো গাড়ির সামনেটা কাটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ 5:45 বাজে, বারুইপুর বাইপাস। হ্যালো বিশাল, এই যে বিশাল ঢাকা, বিশাল ভেতরে চলে গেছে। ওখানে কথা হয়েছে বেকার লাগে, খুলে দিয়েছি, বাজে লাগছিল। ঠিক আছে, এবার ঘাটটা ফাটে ভাই, তোকে ঘুরছে ভাই, বিশাল ঘুরছে তোকে। ও কি খাবে? তুমি খাবে কিছু? খাবে এদিকটা বাচ্চা ঘুরিয়ে যাবে। Finally, time is 7:30. জাস্ট কোলাঘাট ব্রিজটা ক্রস করে এসেছি, মোটামুটি 2 কিলোমিটার মতো ক্রস করে এসে আমাদের দেখতেই পেলে ওদের সাথে সবার সাথে মিট আপ হলো। ফাইনালি এসে হচ্ছে ব্রেকফাস্ট 7:30টার সময়। তো ব্রেকফাস্টে আছে কি, একটা রুটি আছে দুটো, একটা মিক্সড ভেজ রয়েছে, চাটনি দিয়েছে, ঠিক আছে। তো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ওয়েদার যেটা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি কিছু একটা হবে, বাট বৃষ্টি কিন্তু পুরো রাস্তাতে আমরা পাইনি, ঠিক আছে। কোনো রাস্তাতে বৃষ্টি ছিল না, একদম ক্লিয়ার ওয়েদার ছিল, এটা সব থেকে ভালো ব্যাপার। আর মোটামুটি এখানে যারা দেখলাম রাইডার আছে, তো 8-10 মতো আছে মোটামুটি, ঠিক আছে। আপাতত ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এখানে আমাদের হেলমেটগুলো রাখা রয়েছে, সব দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট।
রুটি আর মিক্স ভেজের পর ফাইনালি কফি নিয়ে নিয়েছি। বাদ বাকি সবাই চা খেয়েছিল, বাট আমার একটু সকালবেলা না কফিটা না হলে ঠিক ঘুমটা কাটছিল না তখন। মানে সকালবেলা সেই 4টের সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এতটা রাস্তা বাইক চালিয়ে এলাম, তো একটু ড্রাউজি টাইপের লাগছিলো, তো সেই জন্য কফি নিয়ে নিলাম। পারাদ্বীপ 240 কিলোমিটার, ভুবনেশ্বর 234, কালীপদ 82, कुछ रख के रखना था। गाड़ी निकले गाड़ी गियर है ना इस शॉप हाँ अरे हम ঠিক আছে
এই যে দেখে নিয়েছিস সিনদীপকে দেখ ওই দেখ বারোটা 15 এই হচ্ছে আমাদের গ্রুপ, এই হচ্ছে তোমাদের ফেভারিট ট্রেনার দাঁড়িয়ে, এটা হচ্ছে ডমিনার 250 RR 310 হন্ডা MT আর R15 আছে বিফোর, D250 আছে, আরও একটা বিফোর রয়েছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি লাইন আপ। আমি এখনও হেলমেটটাও খুলিনি, ঠিক আছে। এখানে বাইকটা পার্ক করা রয়েছে ঠিক আমাদের পিছনেই, ওয়াইড অ্যাঙ্গেল একদম সি বিচ। মোটামুটি মেন রোড থেকে ভেতরে ঢুকে 10-12 কিলোমিটার রাস্তা ছিল, যেটা পুরোপুরি অফ রোড টাইপের, ঠিক আছে, গ্রামের ভেতরে সরু রাস্তা। সেই রাস্তাটা ক্রস করে আমরা এলাম ফাইনালি। জাস্ট এনজয় দ্য ভিউ। কাটা চালা বলছি, দারুণ। আমি ওই সব চাল দিয়ে না একদম। বাকিরা আর সব আছে, ওরা ফটোগ্রাফি করছে এখন, ঠিক আছে। তো আমরা আপাতত খাওয়া শুরু করলাম। সবাই এখন আসতে তার মধ্যে আমি খাচ্ছি যশোর হচ্ছে সানগ্লাস শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো একবারই থাকতে পারছি না, বাকি মতো করে তো দিয়েছে ভাই। আমার চিকেন চলে এসছে। এখন যে পরিমাণে খিদেটা পেয়েছে, যদি উচ্ছে ভাতেও দিয়ে দিত আমরা খেয়ে নিতাম, সে জায়গায় চিকেন মাছ ব্লেসড। কেমন খেতে? আমারটা কোথায় গেল? ও আচ্ছা, ভাই তুমি আগে ট্রাই করো। করছি চলো। হাড় দেবেন না, সলিড দেবেন। ও হ্যাঁ, বলো। সলিড নেবে। হ্যাঁ, ঠিকই তো আছে, ওটা ঠিক ছিল। গ্রেভিটা কেমন? ভালো, গ্রেভি দিন ঠিকঠাক। মারাত্মকভাবে। মারাত্মকভাবে। টাইম হচ্ছে রাইট নাও অলমোস্ট 4:30। আমি অলরেডি হেলমেট জ্যাকেট পরে রেডি হয়ে গেছি। তবে তোমরা দেখতেই পেলে যে আমরা লাঞ্চ করছিলাম ওখানে। তো আপাতত অ্যাজ অফ নাও আমার বাইকের সাথে ফটোশ্যুট চলছে এখন, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা ঝাউ বন রয়েছে, তার ঠিক ব্যাকগ্রাউন্ডে রয়েছে সমুদ্রটা, যেটা তোমাদেরকে তখনই দেখালাম। আর এইখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, প্লাস এই যে লাইটটা দেখছো না, এই যে লাইটটা আসছে, মানে আলাদা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এখানে। এনিওয়ে, তো ফটোশ্যুট কমপ্লিট করে আমরা বেরোবো একটু পরে। আর সত্যি বলতে গেলে টু বি অনেস্ট, জায়গাটা খুব একটা আহামরি সুন্দর কিছু নয়, জাস্ট একটা সি বিচ আর তার পাশে এরকম একটা জঙ্গল মতো রয়েছে। তো মোটামুটি যদি তোমরা কোনো অফবিট জায়গা এক্সপ্লোর করতে চাও, সি বিচ, অফবিট সি বিচ যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও, তো ডেফিনেটলি ওখানে ট্রাই করতে পারো। ব্যাস এটুকুই বলার। আর বাদ বাকি তো এবার আমরা জার্নি স্টার্ট করবো, জার্নি টুয়ার্ডস হোম। সেই সকাল ভোর 4টের সময় উঠেছিলাম, আর এখন বিকাল 4টে বেজে গেল।
এনিওয়ে চলো লেটস স্টার্ট আওয়ার জার্নি। বাজে আসবে। হ্যাঁ লাইট গুলো অফ করো, সকালে অনেক সকাল ডিআইএল গুলো জ্বলুক। ঠিক আছে हो गए हम लोगों का, हो गया, हम तो जा रहे हैं अभी। नहीं वो बात कुछ नहीं, कहाँ से आए थे? ओ कहाँ से? कोलकाता, वेस्ट बंगाल, वेस्ट बंगाल। आप आए हैं, अच्छा है घूमने के लिए, वही तो हमारे तरफ से आपको कांग्रेचुलेसन। हाँ थैंक यू। ठीक है, देख के जाना है। अच्छा हाँ थैंक यू थैंक यू। ना आप जाना ना, और दूसरा वाला तो जो चले आएंगे ना, इसलिए आप हाँ थैंक यू। हाँ जी अच्छा से जाना है। विशाल फोन तो একটা সেলফি তুলে একটা আসবে এত ওখানটা যাও, হয়ে যাবে দূরে যা, দূরে যা, দূরে দূরে। না কিছু করছে। গাড়ি ফাঁসিয়ে দেবে নাকি? এই জায়গাটা কাটাও, এখানে আমি এখান থেকে ঘুরিয়ে নেবো। এখান থেকে ঘুরতে পারবে? হ্যাঁ ওখান থেকে ঘুরাতে পারবে। স্ট্যান্ডে ফেলে ঘোরাও তো, স্ট্যান্ডে ফেলে মাটি আছে, ঢুকে যাবে। না ওরকম হবে না, মাটি আছে, স্ট্যান্ডে ফেলে করতে হবে। তুমি এমনি আস্তে আস্তে আমি গেলাম। এই ম্যাপটা কে দেখেছে? ম্যাপটা কে দেখেছে? হ্যাঁ ওইখানে যাবে না, তোমার গাড়ি বেরোবে। হ্যাঁ তোমার গাড়ি বেরোবে না, চাপ নেই। হ্যাঁ তুমি এগাও, হাইট নাও। হ্যাঁ তোলো, হ্যাঁ তোলো, হ্যাঁ
তোলো। হ্যাঁ এবার পিছনে নাও, আস্তে আস্তে। হ্যান্ডেলটা কাটো, হ্যান্ডেলটা কাটো। হ্যাঁ পুরো কাটিয়ে দাও। এবার কম। আবার এদিকে কাটো। হ্যাঁ আর কি যাবে, আর কি যাবে না। ওইটার জন্য এদিকটা কাটো, আবার এদিকটা কাটো, আবার এদিকটা কাটো। হ্যাঁ তুমি এরমভাবে কাটিয়ে দাও না, আগে করে করে। হ্যাঁ আসো 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 আসো, ঠেলো ঠেলো, আমি বলে দেবো। ঠেলো ঠেলো, ব্যাস ব্যাস। এবার হ্যান্ডেলটা কাটো। আবার কাটিয়ে পিছনে দাও। পুরোপুরি আবার কাটাও, আবার এদিকে কাটো। ছোটো ছোটো করে করতে হবে। চলো আসো 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 আসো, ঠেলো ঠেলো, ব্যাস ব্যাস। আরেকবার করো। হ্যাঁ আমি ধরে ও করবে না, ও ঠেলো ঠেলো। না ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হয়ে গেছে, এবার একবার আরেকটু করে, আরেকটু না, আরেকটু সামনে ঠেলো। আরেকটু নিয়ে নাও। ঠেলে আরেকবার ব্যাক করো না। কি এবার দরকার? পুরো কাটালে বেরিয়ে যাবে। না না, দেখো কি দরকার আছে। না আরেকবার পিছনে নিয়ে নাও না। হ্যাঁ ব্যাস ব্যাস, এবার দাঁড়াও দাঁড়াও একটু পিছনে। না থাও, স্ট্যান্ডে থাও, এবার তুলে বের করে দেবে। এবার হয়ে যাবে, এবার গাড়ি এমনি বেরিয়ে যাবে। আমাদের করে গাড়ি স্টার্ট করে পুরো ঘুরিয়ে দাও, পুরো। না না, আস্তে 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 স্ট্যান্ডটা থেকে আস্তে 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 একদম আসছে। হালকা ব্যাক করো, হালকা টান, হালকা টান। দাঁড়াও, বেরোতে পারবে না তুমি, দাঁড়াও। এই গাড়িগুলো ঘোরো, এই গাড়িগুলো ঘোরো। এখানে স্লিপ কেটে পড়ে যাবে। এক সেকেন্ড। এটা সোজা করো। ওই গাড়িগুলো মাঝখানে কি করে বেরোবে? এই দিকটা কেউ সাপোর্ট থাকে, এদিকটা কিন্তু পড়ে যাবে না হলে দাদা। 8:40 আর আমি এখন যে ধাবাটাতে আছি সেটার নাম হচ্ছে লিও ধাবা, লিও আর আইও। তো লাস্ট 2 থেকে 2.5 ঘন্টা প্রচণ্ড পরিমাণে টেনে এসেছি। সুপার এক্সস্টেড। মানে প্রথম কথা হচ্ছে আমার হেলমেটের ভাইজারটা টিন্টেড, ডার্ক ভাইজার, আর রাত্রিবেলা এত প্রবলেম হচ্ছে, জাস্ট কান্ট ইম্যাজিন। আর সেই লেভেলের ব্যাক পেন হচ্ছে, সেই লেভেলের রিস্ট পেন হচ্ছে, মানে এনিওয়ে। তো ফাইনালি অনেকক্ষণ দেখার পর আস্তে আস্তে এখানে দাঁড়ালাম, মোটামুটি ভালো জায়গা। আর আমার ফেভারিট জিনিস কফি নিয়ে নিয়েছি। আর কফিটা জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা, সুন্দর ডিজাইন ছিল, বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে যদিও। যাই হোক, তো আপাতত প্রচণ্ড টায়ার্ড, সেজন্য ঘুম পাচ্ছে, হালকা করে ঘুম পাচ্ছে, সেই জন্য একটু কফি নিয়ে নিয়েছিলাম। আর এখনও এখান থেকে মোটামুটি ডিস্টেন্স বাকি আছে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর বাড়ি ফিরতে অলমোস্ট 11টা 12টাও বেজে যেতে পারে। এই হচ্ছে আমাদের আপডেট। বাদ বাকি গ্রুপের সাথে কোনো টাচে নেই আমি এই মুহূর্তে। ফোন করেছিলাম কাউকে, ফোনে পাওয়া যাচ্ছে না। লাইভ লোকেশন পাঠিয়ে রেখেছি, কথা ছিল কোলাঘাটে দাঁড়ানোর, আর তার আগে আমি এতটাই এক্সস্টেড হয়ে গেলাম, তো ফাইনালি এখানে দাঁড়িয়ে গেলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স। যদি ওদের সাথে মিট আপ হয় তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমি এখান থেকে সোজা বাড়ি। আমার এখন ওয়েট করার মতো টাইম নেই, তো চলো আপাতত এই কফিটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো গাইজ, টাইম অলমোস্ট রাত্রি 10:30, আর এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের সামনেই যে টোল প্লাজাটা ওটা। তো বুঝতেই পারছো অনেকটা টাইম লেগে গেল কলকাতায় ঢুকতে। ফাইনালি অলমোস্ট রাত 10:30 বেজে গেছিলো। আর ওই দিন বাড়ি পৌঁছাতে আমার লেগেছিলো অলমোস্ট রাত 12টা। আর Insta360 ব্যাটারি তো ড্রেন হয়ে গেছিলো টোটালি, সেই জন্য বাকি পার্টটা আমি শ্যুট করতে পারিনি। এটাই ছিল আমার লাস্ট ভিডিও। তো যদি আজকের ব্লগটা, আজকের লং রাইডটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা এনজয় করে থাকো, তো অবভিয়াসলি কিন্তু ডেফিনেটলি একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লং রাইডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড।